আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গত বেশ কিছুদিন ধরে অনেক কিছু ঘটনা ঘটে গেছে অলরেডি। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে আমরা সাস্ট নামে চিনি, তো সাস্ট ইউনিভার্সিটি হচ্ছে গুচ্ছ থেকে অলরেডি বের হয়ে গিয়েছে এবং সাথে সাস্টের সার্কুলারও কিন্তু প্রকাশিত হয়েছে, তোমরা জানো। তো এই যে সার্কুলার প্রকাশিত হওয়ার পরবর্তী সময়ের প্রিপারেশন স্ট্র্যাটেজি বা আগামী 40 দিন বা 45 দিনের তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হবে, তুমি কিভাবে পড়াশোনা করলে সাস্টের একটি সিট তুমি অর্জন করতে পারবা, এবং সাথে হচ্ছে তোমার কিছু মেন্টাল প্রিপারেশন এবং সাথে এক্সাম হল স্ট্র্যাটেজি, এই সব কিছু নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান আকাশ, যিনি বর্তমানে পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। যদিও আমি হচ্ছে 2021 ব্যাচ, যেটা ছিল গুচ্ছের আন্ডারে, তারপরও আমি আমার সিনিয়র ডিপার্টমেন্টের সিনিয়রদের থেকে বা ভার্সিটির সিনিয়রদের থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি এবং সাথে হচ্ছে বিগত সালে প্রশ্ন সলভিংয়ের মাধ্যমে আমি সাস্টের যেই প্রশ্ন প্যাটার্ন, সেই সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে। তো প্রথমে বলে রাখা ভালো যে সাস্ট কিন্তু এখন যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে এবং স্বয়ংসম্পূর্ণভাবে নিজে পরীক্ষা নেবে, তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখন কিন্তু সাস্ট আর ভার্সিটি প্রিপারেশন না, এখন কিন্তু সাস্ট হয়ে গিয়েছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। এবং লোকমুখে তুমি অবশ্যই শুনে থাকবে এটা এতদিনে, যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হলেও বুয়েট চুয়েটের থেকেও সাস্টের প্রিপারেশন বা সাস্টের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আরেকটু হাই লেভেলে থাকে। তাহলে আমরা যদি বলি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কাদেরকে ধরা হয়, মেনলি বুয়েট, সিকে রুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইওটি, এর সাথে কিন্তু এখন সাস্ট যুক্ত হয়ে গেল, যেহেতু তারা নিজেরা পরীক্ষা নেবে। তো আশা করি প্রথম তোমার যে মাথায় আইডিয়া থাকা লাগবে, এখন কিন্তু তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে পারবা না, তো এখন তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে বা নিতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে সার্কুলার থেকে জানার কথা যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা ম্যান্ডেটরি সাবজেক্ট দাগাতে হবে, এবং সাথে তুমি চাইলে বায়োলজি বা ইংরেজি, এই দুটোর ভিতরে যে কোনো একটা দাগাতে পারো। আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চাও, আমি বলবো যেহেতু তুমি একটা এইচএসসি-তে অলরেডি বায়োলজি পড়ে আসার কথা একবার, তো এখানে খুব বেশি দিন সময় লাগবে না, ঠিক আছে? তুমি যদি 10 থেকে 15 দিন সময় দিতে পারো, বায়োলজিটা এনাফ। সাস্টের বায়োলজিটা আশা করি খুব বেশি টাফ হবে না। বাট তুমি যদি ইংরেজি দেখাতে চাও, সেক্ষেত্রে এটা কিন্তু ভাইয়া মাথায় রাখতে হবে, এটা অ্যাডমিশনের ইংলিশ, ঠিক আছে? এটা মানে গতানুগতিক কোনো ইংরেজি পরীক্ষা না। তো এটা যেহেতু একটা অ্যাডমিশনের ইংলিশ, তো এটা একটু টাফ লাগতে পারে। তো আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে, আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই বায়োলজিটা দেখাতাম বা প্রেফার করতাম। এখন তোমার যদি ইচ্ছা হয় তুমি ইংরেজি দেখাতে পারো, দেখাতে চাও তুমি দেখাতে পারো। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, বায়োলজি না দেখালে তুমি কিন্তু বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো অ্যাপ্লিকেবল হবা না, ঠিক আছে? তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা না। তো এই জিনিসটা একটু মাথায় রেখো। তো প্রত্যেকটাতে আমাদের 20 করে দেওয়া আছে, তো 20 করে দেওয়ার কারণে দেখো এখানে 3টা আর এখানে একটা 4টা, 4 দুগুণে 80, টোটাল পরীক্ষা কিন্তু আমাদের 80 মার্কসে, ঠিক আছে? এবং সাথে হচ্ছে আমাদের যদি তোমাকে বলি যে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, এবং যতটুকু আমি শুনেছি 18 বা 19 সালের দিকে হচ্ছে এক্সট্রা পেজ দিত রাফ করার জন্য। আর তোমাদের সময় আসলে বলতে পারতেছি না দিবে কিনা, যদি দেয় তাহলে তো ভালো, না দিলে হচ্ছে তোমাকে প্রশ্নে রাফ করতে হবে। এই হলো ওভারঅল মোটামুটি সার্কুলার থেকে আমরা এগুলো সবাই জানি। এরপর আমরা এটাও জানি যে আমাদের কিন্তু সাস্টে অপশন করে থাকে ভাইয়া, অপশন থাকে হচ্ছে 5টা। এই 5টা অপশন দেওয়ার কারণটা কি জানো? 5টা অপশন দেওয়ার কারণ হচ্ছে নেগেটিভ মার্কিংয়ে কিন্তু অনেক স্টুডেন্ট ভাইয়া বাদ পড়ে যাবে। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে সকল ভর্তি পরীক্ষায় 5টা অপশন থাকে, বিশেষ করে সাস্টে এখন কিন্তু নেগেটিভ মার্কিং খুব বেশি তোমাকে হার্ট করতে পারে। তুমি দেখবা যে তুমি 5 কিলোমিটার পার আওয়ার নিয়ে ম্যাথ করে যে অপশনটা তোমার অ্যান্সারে আসছে, 5 মিটার পার সেকেন্ড নিয়ে অ্যান্সার করলে অপশনটা কিন্তু তোমার এখন থাকবে। তুমি কী করলা, সুন্দর মতো কিলোমিটার পার আওয়ার রাখলা, মিটার পার সেকেন্ড নিলা না, তখন দেখবা অপশন এতেই এটা পেয়ে যাবা, ঠিক আছে? অপশন এতে পেয়ে যাবা, তুমি দেখাবে, এসে দেখবে যে তোমার প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু ভুল হয়ে গিয়েছে। তো এই জন্য একটু মাথায় রাখতে হবে, যেহেতু 5টা অপশন স্যাররা এভাবেই হচ্ছে ঠিক করবে, ঠিক করে তুমি যে ভুল করতে পারো সেই সবগুলো প্রত্যেকটা পসিবল অপশন কিন্তু তোমার কোশ্চেনে থাকবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। নেগেটিভ মার্কিং তুমি যখন কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ, নেগেটিভ মার্কিংয়ের দিকে একটু খেয়াল রাখবা, যে এগুলো যত কম হবে তোমার জন্য তত ভালো। এরপরে হচ্ছে আমাদের ক্যালকুলেটর অ্যালাউড, সাস্টে হচ্ছে ক্যালকুলেটর অ্যালাউড। তুমি যত পাওয়ারফুল ক্যালকুলেটর ইউজ করতে পারো না কেন, সবই হচ্ছে তোমার সাস্ট ক্যালকুলেটর অ্যালাউড থাকবে। তো সেই হিসেবে তোমাকে প্রিপারেশনের অংশ হিসেবে ক্যালকুলেটরের ট্রিক্সগুলো শিখে রাখতে হবে। ম্যাট্রিক্স চ্যাপ্টার বলো বা ম্যাথের বিভিন্ন চ্যাপ্টারে হচ্ছে ক্যালকুলেটরের বিভিন্ন প্লেলিস্ট আছে, তুমি এখান থেকে ইউটিউবের সাহায্য নিতে পারো, ঠিক আছে? তুমি চাইলে ইউটিউবের সাহায্য নিতে পারো, এখানে প্রচুর ক্যালকুলেটর হ্যাকস আছে, এগুলো তোমাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যেহেতু তোমার হাতে সময় কম, এবং সাথে হচ্ছে মাথায় রাখবা সাস্টের কিন্তু ম্যাথ কোশ্চেনটা একটু ট্রিকি করবে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি মোটামুটি ইঞ্জিনিয়ারিং স্টাইলে হবে, বাট ম্যাথের দেখা যাবে যে কিছু কোশ্চেন থাকবে একটু হার্ড লেভেলের, বুঝতে পারছো? যেগুলো হচ্ছে সাস্টের টপ 10 পারবে। তো সেটা তুমি যদি নাও পারো তাও সমস্যা নাই, কিন্তু ম্যাথের বেশ কিছু কোশ্চেন থাকবে আর কি, 20টার ভিতরে দেখা যাবে যে 10 থেকে 12টা কোশ্চেন খুব কনসেপ্টুয়াল থাকবে। তো সেক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, আরও সব থেকে সহজে যদি বলি অপশন টেস্ট যদি করতে পারো, এটা তোমার জন্য আরও বেনিফিট হবে। অপশন টেস্ট মানে কি ভাইয়া, তুমি হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে 4টা অপশনের ভিতরে 5টা অপশন দিয়ে তুমি ব্যাক ক্যালকুলেশন করে তুমি হচ্ছে সলভ করতে পারবে। এতে একটু সময় বেশি লাগলেও তুমি একদম অ্যাকুরেট মানটা পাবা, বুঝতে পারছো?
আর যদি বলি যে আমাদের ম্যাথের ক্ষেত্রে যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের জাফর ইকবাল স্যার ছিলেন, তো তিনি তার জন্য আসলে আমাদের যে অলিম্পিয়াডের কিছু কোশ্চেন তিনি আগে থেকে দিতেন, ঠিক আছে। আমি যতটুকু আমার সিনিয়রদের থেকে ইনফরমেশন পেলাম, তো তখনকার আগেকার যে কোশ্চেনগুলো ছিল 17, 18, 19 সালের দিকে, তখন দেখা যেত যে ম্যাথ অলিম্পিয়াডের 2-1টা কোশ্চেন কিন্তু থাকতো আর কি, সার্চ কোশ্চেন, যেটা তুমি ইহকালও পারবা না আর তোমার পারার দরকারও নাই, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো তুমি অ্যাভয়েড করতে পারো, তো এগুলো নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। এরপরে আসলে আমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হবে। এতক্ষণ তো আমরা হচ্ছে মোটামুটি পরীক্ষার এক্সাম হলের স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করলাম। এখন যদি প্রিপারেশন স্ট্র্যাটেজি বলি, অবশ্যই ভাইয়া যে কোনো ভর্তি পরীক্ষা, এটা সাস্ট হোক, বুয়েট হোক, চুয়েট হোক, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তুমি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 80%-এর মতো কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। 75 থেকে 80% তুমি হচ্ছে কমন পাবো অবশ্যই। কোশ্চেন ব্যাংক তোমাকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে, বিশেষ করে সাস্টেন্ড কোশ্চেন ব্যাংকটা তুমি সব জায়গায় অ্যাভেলেবল নাও পেতে পারো, তারপর একটু খেয়াল রাখবো উদ্ভাসে পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো সেক্ষেত্রে সাস্টে কোশ্চেন ব্যাংকটা তুমি নাম্বার 1 প্রায়োরিটি রাখবা, দেন তুমি বুয়েট, সিকে, রুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইওটি এই ধরনের কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করবা, তাহলে আশা করি একটা আইডিয়া হয়ে যাবে। এবং এখান থেকে আশা করতেছি তাই 75% মতো টাইপ কম পাবা, ঠিক আছে। হুবহু কোশ্চেন না পেলেও তুমি টাইপটা কমন পাবা। এরপরে হচ্ছে যে উদ্ভাসের থেকে আমাদের কনসেপ্ট বুক দেওয়া হয় এবং হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস বুক দেওয়া হয়। এই কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুকের যে কোশ্চেনগুলো আছে এগুলো তুমি চাইলে সলভ করতে পারো, কারণ এগুলো একটু হচ্ছে হার্ড টাইপের কোশ্চেন, ঠিক আছে। গতানুগতিক আমাদের বুয়েট, চুয়েট, কোয়েটে যে ধরনের কোশ্চেন হয় সেরকম না, একটু গতানুগতিকের বাইরে কোশ্চেন, যেগুলো তোমার সার্চের জন্য হেল্প হতে পারে। তো তুমি চাইলে সেগুলো একটু সলভ করতে পারো। বাট ওভারঅল হচ্ছে কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের কনসেপ্ট বুক এবং এমসিকিউ প্র্যাকটিস বুক যদি করে যাও, ইনশাল্লাহ একটা ভালো একটা প্রস্তুতি হবে। আর যদি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যদি আমরা কোশ্চেনকে 100% হিসেবে ধরি, তাহলে মাথায় রাখবা যে কোনো ভর্তি পরীক্ষায় 70% মিনিমাম 70% তোমার কিন্তু বিগত সালে কোশ্চেন ব্যাংক থেকে আসবে, আমি একদম মিনিমাম ধরতেছি, ঠিক আছে। এরপরে ধরো হচ্ছে 20% থাকবে হচ্ছে মিডিয়াম রেঞ্জের, আর 10% থাকবে যেটা বলতেছিলাম যে ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন থাকতে পারে, একটু হার্ড লেভেল থাকতে পারে। এই ধরনের কোশ্চেন তুমি টাকা পাও না, তোমার এখন এটা প্রিপারেশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা তো তোমার আমাদের জন্য না, নর্মাল স্টুডেন্টের জন্য, এগুলো হচ্ছে টপ 10-এর জন্য, সার্চ টপ 10-এর জন্য। আমরা এগুলো হোক আমাদের পারার দরকার নাই, আমাদের মেন ফোকাস থাকবে 70%-এ। আর পরীক্ষা যদি আমরা টাইম বাঁচাতে পারি, এই 20% আমরা চিন্তা করবো, যদি পারি পারলাম, না পারলে নাই, ঠিক আছে। এমনও হয়েছে যে 80 মার্কের আগেকার ভর্তি পরীক্ষায় 50% মার্কস নিয়েও দেখা যেত যে খুব ভালো একটা সাবজেক্ট চলে আসতো সাস্টে, তাহলে তুমি খুব ভালো করে বুঝতে পারতেছো যে এখানকার কোশ্চেনটা কী লেভেলের হয়। তো এই তো মোটামুটি ওভারঅল সাস্টে প্রিপারেশন স্ট্র্যাটেজি। যদি তুমি আগামী 40 থেকে 45 দিন একটু রুটিন বানিয়ে এই জিনিসগুলো তুমি সলভ করতে পারো, এবং যা যা স্ট্র্যাটেজি বললাম এগুলো অ্যাপ্লাই করে হচ্ছে কোচিংয়ে ভর্তি, তুমি যে কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ না কেন সেখানে ভালো করে পরীক্ষা দিতে পারো, আশা করছি সাস্ট তোমার জন্য খুব বেশি একটা ওরিড হবে না। আমার অনেক দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে আমি যখন চান্স পাই সাস্টে, যে আমি আমার নিজের ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও বানাবো। তো আলহামদুলিল্লাহ আমার হচ্ছে নিজের ইউনিভার্সিটি নিয়ে একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিও বানাতে পেরেছি। তো এই জন্য আসলে নিজেকেও খুব ভালো লাগছে আর কি। তো এই তো মোটামুটি, তোমাদের আরও যাবতীয় যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের সেই কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার, ঠিক আছে। তো ভালো থেকো তোমরা সবাই, আশা করছি সাস্টের পরীক্ষাটা তোমাদের ভালো হবে। এছাড়াও আগামীতে তোমাদের জন্য যত ধরনের প্রিপারেশন স্ট্র্যাটেজি ভিডিও দরকার আমি সবগুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।